হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি, বেশি ভালো না, কারণ আজকে একটু টেনশনে আছি। ডাক্তারবাবুকে আজকে রিপোর্ট দেখানোর ডেট, তো যাচ্ছি আজকে চেক আপ করতে আর ডক্টরকে রিপোর্ট দেখাতে। তো ওই যে দেখো বিছানাতে আমার রিপোর্টটা। তো বাড়িতে রিপোর্টটা আনার পর ওই দিন বাবু দেখেছিল, মম দেখেছিল, তো সবাই দেখে বলছে যে কোনো অসুবিধা নেই, সব কিছু নর্মাল আছে, সব ঠিক আছে, টেনশনের কিছু নেই। তো তবুও যেন মনের মধ্যে একটা ভয় করছে। তো ডক্টর কি বলে না বলে এটাই আর কি। আর আমার শরীরটা কদিন থেকে জানো তো খুবই খারাপ, কেন বুঝতে পারছি না। আর এদিকে আমার সানগ্লাসটা একটু খুব খুলে পড়ে যাচ্ছিল চোখ থেকে। তো তোমাদের দাদা একটু এটা টাইট করে দিল নাটটা, তো এখন একদম ঠিক আছে। তো চলো এবার যাই। হঠাৎ করে প্রচণ্ড ব্যথা, জানো, জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা, উঠতে বসতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আর একটু আগে ভাগেই আজকে যাচ্ছি ডক্টর দেখাতে, কারণ মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, ডক্টরকে দেখাবো আর ডক্টর কি বলবে। তো যাই হোক চলো, রওনা দিয়েছি। আর ওই দিন তোমাদেরকে বলেছিলাম না, চকলেট কিনেছিলাম, এই যে দেখো সেই তেঁতুল চকলেটগুলো, এত টেস্টি আর একদম অরিজিনাল তেঁতুলের মতনই খেতে। তো যাই হোক, বাড়ি থেকে একটা বেরোনোর সময় যে চকলেট মুখে দিলাম। এখন পানটাকে অনেকটা অ্যাভয়েড করছি, যে বারবার পান মুখে দিচ্ছি না, তো এই জন্য চকলেটটা মুখে দিলাম। তো চলো এখন যাই। আর ডাক্তারের কাছে গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে প্রচণ্ড রৌদ্রু আজকে, জানো না, ভীষণ রৌদ্রু। তোমাদের ওখানে, তোমাদের কাদের ওখানে এত গরম পড়েছে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু রায়গঞ্জে ভীষণই গরম পড়ে গেছে। তো যাই হোক, এখন চলে এসেছি, দেখো আমরা পেট্রোল ভরতে। তো বাইকে আর কি তোমাদের দাদাই যে পেট্রোল ভরে নিচ্ছে। আর এই যে চলে এসেছি নিউ লাইফ লাইন। তো এখানটায় আমার ডাক্তার আর কি বসেছে। তো এখানটায় আগে এখন আমাকে ওয়েট করা হবে। তো ওয়েট 1 কিলো বেড়েছে, বেশি বাড়েনি এই মাসে, জানি না কেন, শরীরটা ভালো না জন্য নাকি। আর প্রেশারটা ঠিকঠাকই ছিল। তো ডাক্তারের ওখানে গেলাম, তারপর ডাক্তার দেখে বললো সব কিছু ঠিক আছে, ওষুধ কোনো পাল্টানো হবে না, যেটা ওষুধ চলছে সেটাই আরও 1 মাস খেতে, আর ঠিকমতো খাওয়া দাওয়া করতে। এখন ব্যথার ওষুধ আর কি দেওয়া যাবে না। ব্যথার জন্য প্রেগনেন্সির যে ব্যায়ামগুলো থাকে সেগুলো ব্যায়াম আমাকে শিখিয়ে দিয়েছে, ওগুলোই আর কি করতে বলেছে। তো তারপর এদিকে দেখো নিয়ে নিয়েছি একটা আইসক্রিম। তো আমার এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের দাদা নিয়ে নিচ্ছে বাড়ির জন্য কোকা কলা। তো তোমাদের দাদা ভীষণ কোকা কলা খেতে ভালোবাসে, ও একটু পরপরই বলতে গেলে কোকা কলা খায়। তো ওই দেখো বড়টাই নিয়ে নিয়েছে, যতই বড়টা নিক না কেন ওর এটা দুদিনও যাবে না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আসলোই এখনই 2টা 10 বাজে। তো আজকে নিয়ে আসা হয়েছে এই কোকা কলাটা আর বড় একটা চকোস, এর আগের দিন ছোট এনেছিলাম, তো ছেলে খেয়েছিল। আর এই আচারটা ওদিন একটা নিয়ে এসেছিলাম, তো আজকে 3টা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মৌসাব্বি লেবু। তো মৌসাব্বিটা এখন আমি প্রায় খাই, সবসময় আর কি বলতে বলতে পারো আর কি খাই। আর এই যে দেখো আমার চোখ মুখের অবস্থা, এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আর ডাক্তারের মুখে শুনলাম যে না, সব কিছু রিপোর্টের ভালোই আছে, ডাক্তারবাবু বললো বেশি বেশি করে খেতে হবে, আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে দেখো এটা দুপুরবেলা এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছি। মাটন রান্না হয়েছিল, আর হয়েছে পাট শাক ভাজা, আর হয়েছে ডাল। তো আমি ডাল নেইনি, শাক ভাজা আর মাংস দিয়ে খেয়েছি। আর তারপরে তোমাদের দাদা আমাকে দেখো কেটে দিয়েছে অনেকগুলো মোসাম্বি লেবু। তো এটাই এখন বিছানাতে বসে বসে খাবো, খেয়ে টেয়ে তারপর একটু রেস্ট করব। তো এই আর কি। তো মোসাম্বি লেবুটা না আমাকে ও রস করেই দেয়, এইভাবে আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের দাদা আজকে বললো এইভাবে কেটে দিচ্ছি, এভাবেই খাও, এটা এইভাবে খাওয়াটাই বেশি উপকার। তো যাই হোক, আমি বলছিলাম তুমিও নাও, এতগুলো আমি খাবো না। তো তোমাদের দাদাও 2-1টা নিয়েছিল, আর বাদবাকিটা আমি বসে বসে খেয়েছিলাম। তো জানো তো, ফল খেতে না আগে ভালো লাগতো, এখন না মাঝখানে ফল খেতেও একদম ভালো লাগে না। এই শীতের টাইমটাতে প্রচুর ফল খেয়েছি, সব রকমের ফল তোমাদের দাদা বসে একটা প্লেটে করে কেটে কেটে দিত আর খেতাম আমি। কিন্তু এখন না ইদানিং ফল খেতেও আর ভালো লাগে না।
আর ড্রাই ফ্রুটস তো একদমই খেতে ভালো লাগে না, ওই মুখের মধ্যে দিয়ে চিবাতে চিবাতে যখন জিনিসটা গলে যায় বাদাম টাদাম, তারপর জল দিয়ে কি করি গিলে খেয়ে নিই। কি করব, খেতে হবে, তার জন্যই আর কি খাই। কিন্তু আমার একদমই এগুলো খেতে ভালো লাগে না, আমার একটু ওই ঝাল টাল এগুলো খেতেই ভালো লাগে আর কি। তো আমার বোন খুব বকাবকি করে এর জন্য। আর যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাকে এখন দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর কি, এটা হচ্ছে কোকা কোলা। তো ও বলছে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা কোকা কোলা দাও। তো এই যে ও বসে বসে এখন খাবে। আর এদিকে মা ঘরে দিয়ে গেল দেখো হচ্ছে দুধের নাড়ু, তো আজকে ঠাকুরকে দিয়েছিল দুধের নাড়ু বানিয়ে, তো এটাই আর কি দিল। এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, দুধ খেতে ভালোবাসি না কিন্তু দুধের নাড়ু খেতে ভীষণ ভালোবাসি। তারপর বিকেলবেলা আবার তোমাদের দাদা দেখো এক গাদা কলা কিনে এনেছে। তো বলছিলাম যে এতগুলো কলা কেন একবারে নিয়ে এসছো, এতগুলো কলা নষ্ট হয়ে যায় গরমের মধ্যে। তো সবাইকে আর কি বাড়িতে দিয়ে দিয়েছি, আর হচ্ছে ঠাকুরের জন্যও দিয়েছি, গোপালের জন্য দিয়ে তারপর আমি খেয়েছি। কলা খেতেও বেশি ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদা বলে দিনে 4টা 5টা করে কলা খাবা, তাহলে খুব ভালো, অনেকটা এনার্জি পাবা শরীরে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।